দূষণের কারণে পাহাড় ধসে অনেক মানুষের প্রাণহানি হয়। পাহাড় চাপা পড়ে কিংবা ভূমিধসের কারণে মাটির নিচের থেকে এই লাশগুলা বের করতে হয়। তাই আমার পাহাড়ি এই এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য সতর্কবাণী। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা পাহাড়ে বসবাস করেন আপনারা জানেন, যখন বাড়ি বর্ষণ হয় তখন কিন্তু এইভাবে পাহাড় ধস হয়। পাহাড় ভেঙে আপনার ঘরের উপরে পড়ে, তখন আপনার সপরিবারে অনেকে প্রাণ হারাচ্ছে। তাই আমি বলতে চাই, আপনাদের আর কারো যেন প্রাণহানি না হয়। কারণ আপনারা জানেন, যখন বাড়ি বর্ষণ হয় খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, সিলেটে পাহাড় ধসে অনেক মানুষের মৃত্যুবরণ হয়েছে। এই যে দেখতেছেন, এখানে বাড়ি বর্ষণের কারণে এই পাহাড় থেকে কিন্তু এগুলা মাটিগুলা ভেঙে ভেঙে পড়তেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে ভেঙে ভেঙে পড়তেছে। কিংবা অনেকে কিন্তু পাহাড়ের কোল ঘেঁষে ঘর দরজা তুলে রেখেছেন, কিংবা আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি ঘুমিয়ে পড়ছেন। হয়তো বাড়ি বর্ষণের কারণে অনেক সময় রাত্রিবেলা দুরুস করি পাহাড় ধস হয় কিংবা পাহাড় ভেঙে পড়ে, তাই সবাই একসাথে প্রাণহানি হয়ে যাচ্ছে। মৃত্যু লাশ মাটির নিচের থেকে ফায়ার সার্ভিস কর্মীরা উঠিয়ে নিচ্ছে। তাই সব সময় আবহাওয়াবিদেরা আপনাদেরকে সতর্ক করে কিংবা পাহাড় ধসের আশঙ্কা আছে এগুলা বলে, আপনারা অনেকে কেয়ার করেন না। প্রিয় বন্ধুগণ, আপনারা সব সময় এই আবহাওয়াবিদদের খবরগুলা শুনবেন। যখন দেখতেছেন যে বাড়ি বর্ষণ চলতেছে, অতি দ্রুত আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। কারণ আমাদের জীবনটা হইলো অনেক বড়। আপনারা জানেন, প্রতি বছরে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকে সপরিবারও মারা যাচ্ছে। তাই আর কোনো ভাই যেন মৃত্যুবরণ না করে। কারণ আপনারা খেয়াল রাখবেন, যখন বাড়ি বর্ষণ চলে তখন কিন্তু পাহাড়ে মাটিগুলা গিলে থাকে, পাহাড় নরম হয়ে যায়, হঠাৎ করে বড় ধরনের দুর্ঘটনা হয়। তাই পাহাড়ের কোল ঘেঁষে অনেকে ঘর দরজা বেঁধে থাকেন, ঘর বাড়ির ভিতরে থাকেন। অনেক সময় আপনাদের ঘরের ভিতরে পড়ে ঘর সহকারে, মানুষ সহকারে মাটির নিচে চাপা পড়ে। তাই এর পর দিন সকালে